রাস্তাতে উঠান বৈঠক করছি, বেশিরভাগই আমরা গাড়ি দিয়ে যেতে পারি নাই, হয় ভ্যান দিয়ে যাইতে হয়েছে, নইলে ওই বেবি ট্যাক্সি দিয়ে যাইতে হয়েছে, অটো। তো আমার হচ্ছে যে এমপি প্রার্থী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু, তার কাছে কয়েকটা আর্জি আছে, এটা আলমনগরের মানুষের কাছ থেকে, যে উনি যদি ইনশাল্লাহ এই আলমনগর থেকে সর্বোচ্চ ভোট পায়, সর্বোচ্চ ভোট পেয়ে যদি উনি পাশ করে, ইনশাল্লাহ এক নবগ্রাম থেকে মাদারজানি পর্যন্ত একটা সড়ক করে দিতে হবে এবং সড়ক প্রতিস্থাপন করতে হবে। বয়রাপাড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার অবস্থা খুবই খারাপ, সেই রাস্তাটা করে দিতে হবে। আলমনগর দাখিল মাদ্রাসা, ওখানে একটা গর্ত আছে না, ওই গর্তটা ভরাট করতে হবে, যাতে ছেলেপেলেরা একটু খেলাধুলা করতে পারে, অথবা পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এসে মিটিং করতে পারি। বাবুয়াটাতে বৈরাম নদীর উপরে একটা ব্রিজ নির্মাণ করতে হবে, যাতে সাধারণ মানুষদের চলাচল করা সহজ হয়। ঠিক আছে, এখন এটা তো আমার গেল এমপি প্রার্থীর কাছে আমার আবেদন। এখন আছি আপনাদের কথায়, আপনাদের কাছেও আমার কিছু আবেদন আছে। আমাদের একজন ভালো মানুষকে নির্বাচিত করতে হবে, ঠিক না? আমার দেখা মতে, আমার জানা মতে, আমি তো কম মানুষকে দেখি নাই সারা জীবন। আমার যতটুকু বয়স হয়েছে, এই বয়সে আমি যত মানুষ দেখছি, আমি যদি একজন নিরপেক্ষ মানুষ হিসেবেও চিন্তা করি, আমি অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর মতো ভালো মানুষ আজ পর্যন্ত দেখিনি। আপনারা হয়তো তাকে কাছ থেকে দেখেন নাই, কিন্তু আমি তার মেয়ে হিসেবে আল্লাহ আমাকে সেই সৌভাগ্যটুকু দিয়েছেন তাকে কাছ থেকে দেখার। বাবা হিসেবে উনি খুবই খারাপ, বাবা হিসেবে আমার বাবা খুবই খারাপ। আপনারা আপনাদের সন্তানদের জন্য কিছু না কিছু রেখে যাচ্ছেন না? এক টুকরা জমি রেখে যাচ্ছেন, অথবা গোলা ভর্তি ধান রেখে যাচ্ছেন, অথবা একটা বাড়ি রেখে যাচ্ছেন, একটা কিছু তো রেখে যাচ্ছেন। এই প্রতিশ্রুতি থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আব্দুল সালাম পিন্টু জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, আলমনগর ইউনিয়নবাসী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবির ইসলাম। এখন বক্তব্য নিয়ে আসছেন এই আলম